বনি ইসরাইল এক আল্লাহর বান্দা জীবনে কোনো দিন সবের কাজ করে নাই, জীবনে কোনো দিন নেকের কাজ করে নাই। বান্দা যৌবন কালটা গুনাহ করে করে কাটা দিয়েছি। বান্দা যৌবন কালটা পাপ কাজ করতে করতে কাটা দিয়েছি। যৌবন বয়সে আমার আল্লাহরে ডাকে নাই, যৌবন বয়সে আমার আল্লাহর ইবাদত করে নাই, যৌবন বয়সে নামাজ পড়ে নাই, যৌবনের পাওয়ার পাইয়া বান্দা রোজা রাখে নাই। গুনাহ করে 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 জিন্দিগিটা কাটাইছে। আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে যায়, এখন আর যৌবন বশ নাই। আল্লাহর বান্দা চিন্তা করে, আমি তো আর পৃথিবীতে বোধহয় বেশি দিন বাঁচব না। কখন জানি আজরাইল আবার সামনে হাজির হয়ে যায়, কখন জানি আমার দুনিয়ার মা ত্যাগ করা লাগে। আল্লাহর বান্দা বৃদ্ধ বয়সে আইসা যখন চিন্তা করে, আমার জীবনে তো কোনো সবের কাজ নাই, আমি তো কোনো গুনাহ নাই করি নাই, আমার আমল নামায় তো কোনো সব নাই, আমি গুনাহ নিয়া যদি মারা যাই, আমার আল্লাহর সামনে দাঁড়া দাঁড়া কি জবাব দিব? না না না, আমার এই গুনাহওয়ালা বটিটা নিয়ে আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াতে চাই না, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চাই না, কারণ আমি বড় পাপী গুনাহগার বান্দা। আমি যখন মরিয়া যাব, আবার সন্তানদেরকে মৃত্যুর আগে আমি ওসিয়াত করে যাব। সন্তানদেরকে ডেকে বলে, সন্তান, আমি যদি দুনিয়া থেকে দুনিয়ার মা ত্যাগ করে যাই, আমি যখন মরিয়া যাব, তোমরা আমারে দাফন দিবা না, তোমরা আমারে কবর দিবা না। আমি যখন মারা যাব, তখন তোমরা আমাকে আগুনে পুড়ে ছারখার করে দিবা। আমি পুড়ে কয়লা হয়ে যাইব, সেই কয়লাগুলো দুইটা ভাগ করে নিবা। এক ভাগ কয়লা বাতাদের সাথে উড়া দিবা, আর এক ভাগ কয়লা পানির ভিতরে ফেলা দিবা। সন্তানরা বলে, কেন বাবা, কেন? তুমি মারা যাওয়ার পরে তোমাকে আগুনে পোড়া দিব, তোমাকে আগুনে পোড়া দিয়া তুমি কয়লা হয়ে গেলে কয়লাগুলো কেন বাতাসের সাথে ওড়া দিব? তোমার কয়লা গেল, কয়লাগুলো কেন আমরা পানির ভিতরে ফালা দিব? সন্তানদেরকে বাবা ডেকে ডেকে বলে, সন্তান, আমার জীবনে কোনো সবের কাজ নাই, আমি যৌবন বয়সে গুনাহ করে করে কাটা দিয়েছি, আমি গুনাহ করে করে আমার জিন্দিগিটা নষ্ট করেছি। এই গুনাহওয়ালা বডি নিয়ে কিভাবে আমার আল্লাহর দরবারে দাঁড়াবো, কিভাবে আমার মালিকের কাছে জবাব দিব? না 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 না, আমি এই গুনাহওয়ালা বডি নিয়ে আমার মাওলার সামনে দাঁড়াতে চাই না, আমার এই গুনাহওয়ালা বডি নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইতে চাই না। ও সন্তানের দল, তোমরা আমার ওসিয়ত পূরণ করে দিও। কিছুদিন পরে বনি ইসরাইলের এই বান্দাটা যখন দুনিয়ার মায়া ত্যাগ করি, যখন বান্দা মারা যায়, এই বান্দাকে সন্তানরা বাবার ওসিয়ত পূরণের জন্য আগুনে পুরা দেয়, আগুনে পুরে 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 কয়লা হয়ে যায়। এক ভাগ কয়লা বাতাসের সাথে উড়া দেয়, আর এক ভাগ কয়লা পানির ভিতরে ফেলা দেয়। এই অবস্থা দেখে আমার আল্লাহ বাতাসকে বলে, বাতাস, আমার বান্দার কয়লা পুরে 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 যে কয়লা হয়েছি, এই কয়লাগুলো তোমরা উড়া নিয়ে যেও না, উড়া নিয়ে যেও না। পানি কি বলে, তোমরা গভীর সমতলে পৌঁছে কয়লাকে পৌঁছা দিও না। বাতাসকে আল্লাহ অর্ডার করলেন, বাতাস,
তোমরা বাতাসকে অর্ডার করলেন কয়লাগুলো একত্রিত করে দাও, পানিকে বললেন কয়লাগুলো একত্রিত করে দাও। এরপরে বান্দা কয়লাকে হুকুম করলেন বান্দা রূপে পরিণত করে দাও। যখন আগের ন্যায় যখন বান্দা পরিপূর্ণ হয়ে গেল, ফেরেশতারা বান্দাকে জিজ্ঞাসা করবি, কেন তুমি এইভাবে দুনিয়া বসে করলা? ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডেকে বলি, এ ফেরেশতার দল, আমার এই বান্দাকে আমার সামনে হাজির করে দাও। আমি আমার বান্দারে জিজ্ঞাসা করব, কেন বান্দা দুনিয়ায় বসে এই কাজগুলো করেছে। মুহূর্তের ভিতর ফেরেশতারা আবার আল্লাহর সামনে হাজির করে দেয়। আবার আল্লাহ বলে, বান্দারে, কেন তুমি দুনিয়ায় বসে এইভাবে করলা? সন্তানকে কেন ওসিয়াত করে গেলা? তুমি যখন মারা যাবা তোমাকে আগুনে পুড়ে কয়লা বানায় ফেলাইবি। কেন তুমি এইভাবে করেছো? কেন এক ভাগ কয়লা তুমি বাতাসের সাথে উড়ায় দেওয়ার আদেশ দিয়েছো? কেন এক ভাগ কয়লা তুমি পানির সাথে ফেলাবার আদেশ দিয়েছো? বান্দা আল্লাহর সামনে দাঁড়া বলে, আল্লাহ, আমার জীবনে কোনো সবের কাজ নাই। আমি জৈবন বশ পেয়েছি, তোমার মালিক ডাকি নাই। আমি জৈবন বশ পেয়েছি, তোমার কুদরতি কদমে সিজদা দি নাই। আমি জৈবন পেয়েছি আল্লাহ, তোমারে ডাকি নাই, তোমার কাছে ক্ষমা চাই নাই। যখন আমার বার্ধক্যর জীবন হয়েছে, যখন আমি বৃদ্ধ হইয়া গিয়েছি, তখন তোমার আযাবের কথা মনে পড়েছে। তখন তোমার আযাবের ভয়, তখন তোমার জাহান্নামের ভয়। আমি চিন্তা করেছি, গুনাহ নিয়া যদি মারা যায়, আমি তো জাহান্নামের আসামি হয়ে যাইব। যখন বিচারে কাঠগড়া দাঁড়াবো, আমি আবার আল্লাহর কাছে কি জবাব দিব? আমার তো জীবনে গুনাহ দিয়া ভরা, আমার জীবনে সবের কাজ নাই। আমি তো গুনাহ করে করে আমার জিন্দিগিটা নষ্ট করে ফেলাইছি। না না, এই গুনাহ বলা বলি নিয়ে আমার মালিকের দরবার আমি দাঁড়াতে চাই না। এই গুনাহওয়ালা বডি নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হইতে চাই না। আমি বড় গুনাহগার। আমার সন্তানগুলারে আমি দুনিয়ায় বসে ওসিয়াত করেছি, আমি যদি মারা যাই তোমরা আমাকে কবর দিবা না। আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে আগুনে পুরা দিবা। আমি আগুনে পুড়ে কয়লা হয়ে যাইব। এক ভাগ কয়লা তোমরা বাতাসের সাথে উড়া দিবা, আর এক ভাগ কয়লা তোমরা পানির ভিতরে পালা দিবা, যাতে করে কিয়ামতের দিন ও আল্লাহ তোমার সামনে যেন দাঁড়াতে না হয়। আমি যাতে করে বাতাসের সাথে উড়ে উড়ে চলতে পারি, পানির ভিতরে যেন আমি থাকতে পারি। আমি গুনার ভয়ে, আমি আযাবের ভয়ে আল্লাহ আপনার সামনে দাঁড়াতে চাই নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়া বসে আমারে ডাকি নাই, আমার গোলামি করে নাই, আমার দরবারে ক্ষমা চাই নাই। যৌবন কালটা বান্দা গুনায় গুনায় কাটা দিয়েছি। যখন বান্দা বৃদ্ধ হয়েছে, তখন আমি আল্লাহর আযাবের ভয় তার অন্তরে পয়দা করেছি। কিভাবে তাকওয়া অর্জন করেছি রে মুসলমান? বান্দা কিভাবে আল্লাহর ভয় করেছে? আল্লাহর আযাবের ভয় করছি। আল্লাহ পাক ফেরেশতাদের বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদিও আমার ইবাদত করে নাই, আমার গোলামি করে নাই, তবে আমার বান্দা আমার আযাবের এমন ভয় করেছি
গুনারে এমন ভয় করেছে, এই এমন ভাবে ভয় করার কারণে আমি আল্লাহ বান্দারে মাফ করে দিয়েছি। জাহান্নাম থেকে বান্দারে আমি যাবার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছি। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।